আসসালামু আলাইকুম। সবাইকে শামিউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদের জন্য আজকের ক্লাস জীববিজ্ঞান চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। জীবনী শক্তির মধ্যে আমরা সালোক সংশ্লেষণে এটিপি ও NADPH2 কি পরিমাণ গুরুত্বপূর্ণ বা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি আমরা দেখে থাকব। আমরা জানি সালোক সংশ্লেষণের দুটি পর্যায় রয়েছে, একটি আলোক পর্যায় এবং অন্যটি হচ্ছে অন্ধকার পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। আমরা জানি উদ্ভিদ সূর্য থেকে সৌরশক্তি এবং মাটির নিচ থেকে খনিজ লবণ এবং পানি শোষণ করে থাকে। এই সৌরশক্তি এবং পানি শোষণ করার মাধ্যমে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পানি এবং এটিপি উৎপন্ন করে। এই যে এটিপি উৎপন্ন করে, এই এটিপিটি আমাদের শক্তি রূপে জমা থাকে এবং আলোক পর্যায়ে সালোক সংশ্লেষণ অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে যে শক্তিটি উৎপন্ন হয়, এখানে এটিপি ও NADPH2 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে এটিপি ও NADPH2 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই এটিপি এবং NADPH2 ছাড়া সালোক সংশ্লেষণ অনুপস্থিত সালোক সংশ্লেষণ আলোক নিরপেক্ষ পর্যায়টি অসম্ভব, এটি করা সম্ভব হয় না। আমরা জানি আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় এবং অন্ধকার পর্যায় অনেক গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে, এই ক্লোরোপ্লাস্টে আমরা জানি ক্লোরোফিল আছে। এই ক্লোরোফিল তাপ শোষণ করে এবং মাটির নিচ থেকে যে খনিজ লবণ শোষণ করে, সেটা কোষের রাইবোজোম, অর্থাৎ কোষের রাইবোজোমকে আমরা কোষের রান্নাঘর বলে থাকি। এই রান্নাঘরে খাদ্য তৈরি হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে, যার ফলে আমরা বুঝতে পারছি যে এটিপি এবং NADPH2 ছাড়া এই প্রক্রিয়াটি সম্ভব হতো না। এই প্রক্রিয়াটি যদি সম্ভব না হয়, তাহলে আমরা বুঝতে পারছি শর্করা জাতীয় খাদ্য তৈরিতে এটিপি ও NADPH2 অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।